ছোট থেকে মার কাছে শুনে এসেছি যে যার মন ভালো তাকে দেখতে এমনিতেই সুন্দর লাগে। তার জলজান্ত উদাহরণ হচ্ছে আজকের আমার এই ব্রাইডটি। আজ হচ্ছে 27শে ফেব্রুয়ারি। আজ আমি কাজে যাচ্ছি খুব সুন্দর একটা জায়গায়, সেটা হচ্ছে জয়গাঁওতে। এর আগেও আমি তোমাদের এখানে নিয়ে এসেছি কাজের সূত্রে অনেকবার, কিন্তু আজ সত্যি বলতে আমি নিজেও অনেক দিন পরে এখানে কাজে আসলাম। চারিদিকে সুন্দর পরিবেশ দেখতে দেখতে পাহাড়ের হাওয়া খেতে খেতে এই তো চলে আসলাম ক্লায়েন্টের বাড়ি। আমি ক্লায়েন্টের বাড়িতে সময় থেকেও একটু দেরি করে এসেছি, তারপরেও দেখছি ক্লায়েন্টের ভাত কাপড় হওয়ার পর ক্লায়েন্টের খাওয়া হয়নি, তো ক্লায়েন্টের জন্য একটু অপেক্ষা করলাম। ক্লায়েন্টের খাওয়া হয়ে গেছে, একটু পরে মেকআপ করতে বসবো। আমি পুরো ভিজে ওই ঠান্ডাটাই লেগে গেছে। আর মেহেন্দিতে এত নাচ করে এত গলা ফাটিয়েছে যে পরের দিন থেকে। তুমি কটা আইবুড়ো ভাত খেয়েছো জানি? 27টা। 27টা। সবাই বলছিল যে সেঞ্চুরি করবো শ্বশুর বাড়ির থেকে। আমার এই মিষ্টি ব্রাইডটি 27খানা আইবুড়ো ভাত খেয়ে একদম রসগোল্লার মতো হয়ে গেছে দেখতে। যাই হোক, ও এখন ফ্রেশ হতে গেছে, আমি এদিকে জিনিসগুলো অর্গানাইজ করছি। আজকে আমি অ্যাসিড ছাড়া এসেছি কাজে, তার কারণ এই কাজটি ছিল আমার শিবরাত্রির পরের দিন, আর সেদিন সবাই মোটামুটি ব্যস্ত ছিল, তাই আমি কাউকে জোর করিনি। আজকে যেহেতু আমার একটাই ব্রাইড আছে, একটু সময় লাগবে, তবুও আমি একা হাতে সবটা সামলে নিতে পারবো। যেই কাজে বসাবো তখনই একজন এসে দরজায় লক করলো, আর দরজা খোলার পরেই দেখছি আমার সেই স্কুলের বান্ধবী। আজকে ওরই মামাতো দাদার বিয়ে, তো অনেক দিন পর আজকে ওর সাথে এখানে দেখা হয়ে গেল। এই তো আমার ব্রাইডকে বসিয়ে দিয়েছি মেকআপ করতে। ফার্স্ট ওর ফেসের মেকআপটা ক্লিন করে নিচ্ছি, আর মেকআপটা রিমুভ হওয়ার পরেই যে জিনিসটা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে আজকের আমার ক্লায়েন্টের স্কিন কিন্তু ভীষণ ভালো। ওর বুকিং ছিল এইচডি মেকআপের, তো সেভাবে মেকআপটা করছি। মেকআপ তো হচ্ছেই হচ্ছে, তার সাথে হচ্ছে হলো মাত্রা ছাড়া গল্প। আসার পর থেকে এইটুকু সময়ের মধ্যেও আমার সাথে এত গল্প করে নিয়েছে, ওর শ্বশুরবাড়ির একজন তো জিজ্ঞেসই করে ফেলেছে যে তোমরা কি আগে থেকে একে অপরকে চেনো। যাই হোক, ব্রাইড ভীষণ ভীষণ একদম খোলা মনের মানুষ, অনেক গল্প করেছে, তার সাথে হাসাহাসিও হচ্ছে। আর এত গল্পের চক্করে আমি একটা জিনিস ভুলে গিয়েছি, সেটা হচ্ছে মেকআপের আগে লেন্স পরানো। এটা আমার হয়, আমি লেন্স পরাতে প্রায়ই ভুলে যাই, সেটা আমার দোষ, আমি সবসময় স্বীকার করি। আর এরকম যদি গল্প করে আমার সাথে, আর আমিও গল্প করতে ভালোবাসি, তাহলে তো ভুলবো। বেশ, তো হয়ে গেছে, এখন আই মেকআপ করছে। আর আজকের আমার ব্রাইডের চোখটা বেশ বড় বড় ছিল, তাই আমি ওকে আজকে কাজলও পরিয়েছি। এই তোর টিম আজ আমি এখানে একাই এসেছি কাজে, তবে আমার ক্লায়েন্ট আমাকে আজকে এত ভালোভাবে কমফর্ট ফিল করিয়েছে যে আমার কাজ করতে একা একা কোনো অসুবিধা হয়নি। তার কারণ ও মেকআপ করার সময়